বন্ধুরা, চুল এবং দাড়ি হচ্ছে মুসলমানদের একটা অন্যতম প্রতীক। আর দাড়ি হচ্ছে মুসলমান পুরুষদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, আজকে এই চুল এবং দাড়ি সম্পর্কে কাটা এবং রাখার যে বিধান আছে শরীয়তে, সেই নিয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। তাই মুজাম্মেল হক আপনাদের মাঝে এসেছি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখবেন, তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটা শেয়ার, কমেন্ট করবেন, যাতে করে এরকম ভিডিও দিতে আমি সামনের দিনগুলো থেকে আরও উৎসাহিত হই। তো বন্ধুরা, এই চুল এবং দাড়ি হচ্ছে মুসলমানদের একটা অন্যতম একটা প্রতীক। আর দাড়ি তো মুসলমান পুরুষদেরকে সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। তবে এই দাড়ি এবং চুল নিয়ে সমাজের দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ তারা করে কি, এই চুল এবং দাড়ি নিয়ে অতি বাড়াবাড়ি করে, অতি আগ্রহ দেখায়। তারা দাড়িটা কীভাবে স্টাইল করলে একটু সুন্দর দেখা যাব, চুলটা কীভাবে স্টাইল করলে একটু সুন্দর দেখা যাব, আর এই সপ্তাহে স্টাইল, সামনের সপ্তাহে আরেক স্টাইল, এরকম চুল এবং দাড়ি নিয়ে তারা খুব আগ্রহ দেখাবে, খুব বাড়াবাড়ি করবে ইত্যাদি। এটা হচ্ছে সমাজের এক শ্রেণীর মানুষ। আর আরেক শ্রেণীর মানুষ আছে যে তাদের চুল নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, কোনো আগ্রহ নাই। যেমন আছে, মোটামুটি বড় হলে একটা মোটামুটি কাটিং দেয়, যেভাবে তা চলে। তারপরে দাড়িটা যেমন আছে তেমনই রেখে দেয়, কাটে না। এই এক শ্রেণীর মানুষ। এই সমাজে দুই শ্রেণীর মানুষ আছে চুল নিয়ে যারা কাহিনী করে। তো শরীয়তে চুল রাখা এবং কাটার বিধান আছে। পুরুষের চুল তিনভাবে রাখতে পারবে এবং কাটতে পারবে। এক নম্বর হচ্ছে, পুরুষরা বাবরি চুল রাখতে পারবে। দেখেন না, আজকাল হুজুররা রাখে না বাবরি চুল, যে কাটপন্ত। এই বাবরি চুলের আবার সিস্টেম আছে, সেটা আবার মাসলাটা আমি আরেকদিন বলবো। এখন যদি বলি ভিডিওটা বড় হয়ে যাবে। তো এক নম্বর, পুরুষের এক নম্বর চুল কাটার বা রাখার সিস্টেম হচ্ছে বাবরি চুল রাখতে পারবে, যেটা এ পর্যন্ত বরাবর। দুই নম্বর হচ্ছে চেঁচে রাখতে পারবে। পুরো চুল চেঁচে রাখে না, মুন্ডিয়ে ফেলে, সবসময় চেঁচে রাখতে পারবে চুল। দুই নম্বর হচ্ছে। আর তিন নম্বর হচ্ছে সামনে পিছে সমান, সামনে যেরকম সমান পিছন সেরকম সমান, সামনে পিছনে সমান করে রাখে। এটা একটা শরীয়তের বিধান। এই তিন সিস্টেমে পুরুষগণ চুল রাখতে পারবে এবং কাটতে পারবে। আর দাড়ি ব্যাপার সিস্টেম হচ্ছে, দাড়ি এক মুষ্টির বেশি হলে কাটার অনুমতি আছে, আর যদি এক মুষ্টির কমে কাটার কোনো অনুমতি নাই। এটা হচ্ছে দাড়ির ব্যাপারে হুকুম। যেই ব্যক্তির চুল এবং দাড়ি পেকে গেছে, এই চুল এবং দাড়িকে না উঠানোর জন্য হাদিস শরীফে বলা হয়েছে। এই চুল এবং দাড়ি না উঠানোর জন্য হাদিস শরীফে বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যাদের চুল পেকে গেছে, এই চুলকে তোমরা উঠাবে না, কারণ কিয়ামতের দিন এই চুল তোমাদের জন্য নূর হবে। অর্থাৎ যে মুসলিম ব্যক্তির বার্ধক্যের কারণে চুল পেকে যায়, তার কিয়ামতের দিবসে এই চুলগুলা তার জন্য নূর হবে। এবং প্রত্যেকটি চুলের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে সওয়াব দিবেন, এবং প্রত্যেকটি চুলের বিনিময়ে একটি করে গুনাহ মাফ করবেন, এবং প্রত্যেকটি চুলের বিনিময়ে একটি করে মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তো বন্ধুরা, আমাদের যাদের বার্ধক্যের কারণে হোক চুল পেকে গেছে, তারা আমরা এই চুলকে না উঠাবো। আল্লাহ তাআলা এই চুলের বিনিময়ে আমাদেরকে বিশাল সওয়াব দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক।